আজ আমি আর আমার মা বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। প্রথমে ভেবেছিলাম হয়তো ট্রেনটা ধরতে পারবো না, আমাদের একটু দেরি হয়ে গেছিল। তারপরে দেখি ট্রেনটা টাইম টেবিলের থেকে একটু লেট আছে, সেই জন্য ট্রেন ধরতে আমাদের কোনো অসুবিধা হয়নি। স্টেশনে পৌঁছে দেখি অনেক মানুষ। সেই মানুষ দেখে আমি বুঝতেই পেরেছিলাম যে কেমন ভিড় হতে চলেছে। সেই জন্য সুযোগ বুঝে হাত থেকে ঘড়ি আর ফোনটা ব্যাগের মধ্যে ভরে রেখেছিলাম। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। ট্রেনের মধ্যে প্রচুর ভিড়, দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছিল না গাইস। ওহো, তোমাদের তো বলাই হয়নি আজ আমরা কোথায় যাচ্ছি। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন মেলাতে। মেলার সামনে টোটো এন্ট্রি নেই, সেই জন্য 1 কিলোমিটার আগেই আমাদের নামিয়ে দিয়েছে। আর কোনো টোটোই কিন্তু যাচ্ছে না, সমস্ত মানুষ এই রাস্তাতেই হেঁটে হেঁটে যাবে। আমাদেরও এখানে নামিয়ে দিল, আমরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখান থেকে দেখতে পেলে একটা সাইনবোর্ড টানানো আছে, মোটরসাইকেল মাত্র 30 টাকা পার্কিং করতে নেবে। এখান থেকে মোটরসাইকেল টোটো এগুলো সব হচ্ছে যাওয়া বন্ধ করে দিয়েছে, সামনে পুলিশ দাঁড়িয়েছিল। তো বেশ কয়েকদিন ধরে সকালবেলাতে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে, কিন্তু আজ দেখো আমাদের ভাগ্যটা এত ভালো যে সকাল থেকে রোদ উঠে গেছে। আজ কিন্তু আমরা বেশ আরামেই পৌঁছে গেছিলাম। রাস্তার দু সাইডে কিন্তু অনেক খাবার হোটেল আছে। যারা মেলার জিনিস পছন্দ করো না তারা কিন্তু এখান থেকে দুপুরে লাঞ্চ করে নিতে পারো। মেলায় ঢোকার অনেক আগে থেকেই রাস্তার দুপাশে অনেক সুন্দর সুন্দর দোকান ছিল, সেখানে তোমরা এরকম সুন্দর চেনামাটির মূর্তিগুলো পেয়ে যাবে। আর অন্যান্য জিনিস সেখান থেকেও তোমরা নিতে পারো। আর গেটের পাশ থেকেই শুরু হয়ে যাচ্ছে নানান জিনিসের দোকান, যেমন বেল, টুপি, সবকিছু এখানে চামড়ার পাওয়া যাবে। তারপরে হচ্ছে পিঠে পুলির দোকান। এখানে অনেক ধরনের পিঠে পাওয়া যাচ্ছিল, দুধ পুলি, পাটিসাপটা, মালপোয়া। আর এগুলো খুবই কম প্রাইসের ছিল। যেহেতু সকালবেলা সেজন্য অনেক দোকানই খোলেনি এখনো। মেলার বাইরে প্রচুর ঠান্ডা থাকলেও মেলার ভেতরে ছিল কিন্তু প্রচুর গরম। এখানে আমার মা সোয়েটারটা খুলে দিচ্ছে, আর এই সোয়েটার, টুপি এগুলো রাখার জন্য কিন্তু সঙ্গে ব্যাগ নিয়ে এসেছিলাম। এখনো কিন্তু মেলাটা অনেক ফাঁকা, বেলা যত বাড়বে মানুষের ভিড় তত বাড়বে। আর এখানে কত সুন্দর কটন ক্যান্ডিগুলো, কি সুন্দর কালারিং, দেখে বেশ ভালো লাগছিল। দূর দূরান্ত থেকে মানুষ এখানে মেলা দেখতে আসে। সাধারণত এই মেলাটা 6টা দিন থাকে, তবে হ্যাঁ, ভাঙা মেলা বলতে কিন্তু কিছু হয় না। শান্তিনিকেতনের কলা ভবনের ছাত্রছাত্রীরা এই মেলায় অনেক হস্তশিল্প নিয়ে বসে, এগুলো দেখলে মন জুড়িয়ে যাবে। যেমন ব্লক প্রিন্টের জিনিস, কাঁথা স্টিচের জিনিস, আবার ক্রুশ কাটা দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে নিয়ে বসেছিল, খুব ভালো লাগলো। আর এই কাকুটা এখানে মাটির জিনিসপত্র বিক্রি করছিল। আর এই গাছটাগুলো দেখো, দেখতে কতই না সুন্দর। এগুলো সব হচ্ছে 100 টাকা করে দিচ্ছিল। আমার তো বেশ ভালো লেগেছে। এই দেখো কি সুন্দর জিনিস, তাই না? এটা ঘর সাজানোর কাজে লাগে। এগুলো হচ্ছে 100 টাকা, 50 টাকা এরকম করে বিক্রি করছিল। বড়গুলো 100 টাকা, ছোটোগুলো মাত্র 50 টাকা। আমি তো একটা নিয়েওছি, তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। মেলাতে এমন কোনো জিনিস নেই যা পাওয়া যায় না। খাট আলমারি থেকে শুরু করে শাড়ি, গয়না, থালা বাসন, A to Z সব পাওয়া যায়। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো 100 থেকে 150 টাকার মধ্যে উইন্টার ক্লথ পাওয়া যায়। 50 টাকার নেকলেস, ঘর সাজানোর বিভিন্ন সামগ্রীও পেয়ে যাবে খুব কম দামে। দূর দূরান্ত থেকে মানুষ এই মেলা দেখার জন্য আসে। আগে থেকে হোটেল বুক করে রাখতে হয়, নাহলে হোটেল রুম পাওয়া যায় না, সমস্ত কিছু বুকিং হয়ে যায়। প্রচুর পরিমাণে গরম লাগছিল, মনেই হচ্ছিল না যে এটা শীতকাল, মনে হচ্ছিল গরমকাল। আর খিদেও পেয়ে গেছিলো খুব ঘুরতে ঘুরতে, সেই জন্য আমি আর মা একটা রোল আর একটা করে পকোড়া নিয়ে নিলাম। তো এই বাচ্চা মেয়েটা অনেকক্ষণ ধরে আমাদের দিকে তাকিয়েছিল। আমি প্রথম ভাবলাম হয়তো ও আমাদের দেখছে, কিন্তু আমি শেষে বুঝতে পারলাম ওকে দেখে ওর মাকে যে বলছে, মা আমি ওটা খাবো, মানে আমরা যে রোলটা খাচ্ছিলাম ওটা দেখে ওর মাকে জিজ্ঞাসা করছে যে মা আমাকে ওটা কিনে দাও। তবে আমি একটা জিনিস সাজেস্ট করব, মেলার মধ্যে এসে কেউ ভাত খাবেন না। আগের বারের অভিজ্ঞতা কিন্তু আমাদের খুবই ভয়ঙ্কর, সেই জন্য এবারে কিন্তু আমরা রিস্ক নিইনি। তো আমি এখানে ডিসাইড করেছিলাম আখের রস খাবো। তো আমি আর মা দুজনে 1 গ্লাস করে নিয়ে নিলাম, আর বিশ্বাস করো ভীষণ পরিমাণে তৃপ্তি পেয়েছিলাম।
কানেরগুলো পাওয়া যাচ্ছিল মাত্র 30 টাকা করে। মা আমাকে ওটা পছন্দ করে কিনে দিয়েছে। আমার এটা বেশ ভালো লাগছিল, তবু ভাবলাম মা যেটা পছন্দ করে দিয়েছে সেটাই নিই। আর এইটাও পছন্দ হয়েছিল, এটাও পছন্দ হয়েছিল। দেখেছো সব কালো কালো জিনিসগুলো আমার পছন্দ হয়েছে। যাই হোক, আর এখানে সমস্ত কিছু মাটির জিনিস ছিল আর মাত্র 50 টাকা করে শুরু ছিল। আমার মনে হচ্ছিল এখান থেকে আমি মাটির থালা, গ্লাস, বাটি এগুলো সব কিনে নিয়ে আসি আইবুড়ো ভাত খাওয়ার জন্য, প্লাস খাওয়ানোর জন্য। সামনে বিয়ে আছে কি না। আমরা কিন্তু বেশিক্ষণ ঘুরিনি গাইজ। আমার মা ভেবেছিল আমরা হয়তো ট্রেন পাবো না, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। আর ভালোই হয়েছে, এই টাইমটাই বেশি মানুষজন আসছিল। আমার মতে মনে হয় ভালো করে ঘুরে ফিরে যদি জিনিসপত্র নাই দেখতে পারি তাহলে মেলা ঘুরে কোনো মজা নেই। তোমাদের কিন্তু আমি একটা সতর্কবার্তা দিতে চাই, তোমরা কিন্তু কয়েকটা টোটোওয়ালার কাছে জিজ্ঞাসা করে তবে টোটোতে উঠবে, নলে কিন্তু বড় সড়ো স্ক্যাম হওয়ার চান্স আছে গাইস। যেমন আমাদের হয়ে যাচ্ছিল আজকে। ওরা ভেবেছিল আমরা হয়তো লোকাল না, সেই জন্য আমাদের 150 টাকা করে পার হেড ভাড়া চাইছিল। কেউ 120, কেউ 80 টাকা। তবে আমরা পার হেড 20 টাকা করে স্টেশন এসেছি। যাওয়ার সময় ভিড় হয়েছে, আসার সময় ভিড় হবে না। অনেকে তো ট্রেনে ঝুলে ঝুলে যাচ্ছিল, পুলিশরা তাদের নামিয়ে দিল। আমরাও পরের ট্রেনে এলাম। আজকে দিনটা খুব ভালো কাটলো। দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন।